والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 23 মার্চ রোজ সোমবার বাদ আসর থেকে মারকাজুত তাহফিজ হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। স্থানটি ছিল মাদ্রাসা ময়দান, উত্তর কর্পূরকাঠি, মৌলভী দলিলউদ্দিন শিকদার বাড়ি, কালাইয়া, বাউফল, পটুয়াখালী। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, এমপি, পটুয়াখালী 2 আসন, বাউফল। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক শায়েখ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব। এবং উক্ত ওয়াজ মাহফিলে আরও মূল্যবান বয়ান পেশ করেছেন হজরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, সাব রেজিস্ট্রি অফিস, জামে মসজিদ, বাউফল। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছিলেন মোহাম্মদ রেজাউল করিম সাহেব, বিশিষ্ট সমাজসেবক। উক্ত ওয়াজ মাহফিলটি পরিচালনা করেছেন হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাইজিদ এবং ছিলেন জনাব মোহাম্মদ মাইনুদ্দিন শিকদার সাহেব, পরিচালক অত্র মাদ্রাসা। উক্ত ওয়াজ মাহফিলে পবিত্র আসরের নামাজের পর থেকেই অত্র মাদ্রাসার ছাত্রদের প্রদর্শনী হয়েছে এশা পর্যন্ত। চলুন দেখে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين 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 لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم
لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين ثم رددناه أسفل سافلين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার।
রাহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি ছাড়া নেই কেহ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাকিও, মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাকিও। এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও। সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সুদূর বাংলাদেশে বসে আমি কান্দতেছি দিবানিশিও, সুদূর বাংলাদেশে বসে আমি কান্দতেছি দিবানিশিও। ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তাওসিন, পিতার নাম মোহাম্মদ রেজাউল করিম। আমি এখন আল্লাহ তাআলার নাইনভূতিতে প্রবেশ করব। قال الله تعالى ادعوني استجب لكم। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। قال النبي صلى الله عليه وسلم الدعاء عبادة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ইবাদত।
Allah Ta'ala nanubut nam an Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alaihi wasallam inna lillahi ta'ala tis'atan tis'ina isman man afsaha dakhalal jannah হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা 99টি নাম আছে যে মুহাম্মদ কইবে সে জান্নাতে প্রবেশ করিবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল-মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين العلي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الراجد الماجد الراهد الأحد الصمد القاتل المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديل الباقي الوالد الرشيد الصبور السلام عليكم ورحمة الله وبركاته আমার নাম মোহাম্মদ রিফাত আমার পিতার নাম মোহাম্মদ রফিক মির্জা আমি এখন আল্লাহ তাআলার 99টি নাম বলবো قال الله تعالى ادعوني استجب لكم আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব قال النبي صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة قال النبي صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার 99টি নাম আছে যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكريم الرقيب المجيب الراسي الحكيم الودود المجيد البائس الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المميت المحيي المميت الحي القيوم الواجب الماجد الراهد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الجاهل الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني
المغني المانع الضار النافع النور الحادي البديع الباقي الوارث الرشيد الصبور صدق الله الذي عظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমি নাসমান উসমান বলবো قال الله تعالى ادعوني استجب لكم আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব قال النبي صلى الله عليه وسلم বলেন الدعاء والعبادة نبيكم صلى الله عليه وسلم دعاء عبادة الله تعالى المتينام عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة হযরত আবু হুরায়রা আনহু হইতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার 99টি নাম আছে যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت العزيز الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباش الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضال النافع النور الهادي البديع الباقي والشر الرشيد الصبور السلام عليكم ورحمة الله وبركاته. আমার নাম মোসাম্মদ আসিয়া আমার পিতার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমি আল্লাহ তাআলার 99টি নাম বলবো قال الله تعالى ادعوني استجب لكم আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব قال النبي صلى الله عليه وسلم الدعاء والعبادة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া ইবাদত আল্লাহ তাআলার 99টি নাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আল্লাহ তাআলার 99টি নাম আছে যে উহা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي العميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد
الأحد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور السلام عليكم ورحمة الله وبركاته সাগর পারের মানু মোরা মোগো বাড়ি বরিশাল সাগর পারের মানু মোরা মোগো বাড়ি বরিশাল কুম্মে পাইবেন মগো মতো কুম্মে পাইবেন মগো মতো এত নদী এত খাল মোগো বাড়ি বরিশাল দক্ষিণে চররাঙ্গাবালি হেয়ার পাশে পোটালি দক্ষিণে চররাঙ্গাবালি হেয়ার পাশে পোটালি হেইটা মগ নতুন জেলা হেইটা মগ নতুন জেলা আছে থাকবে চিরকাল মগো বাড়ি ঠিক না কমে পাইবেন ভোলার মতো মহিষা দুধের দই আটগার কুড়ি আনার গয়া সাতলার বিলের কই কমে পাইবেন ভোলার মতো মহিষা দুধের দই আটগার কুড়ি আনার গয়া সাতলার বিলের কই বরিশালের বিএম কলেজ চাকার শের বাংলা কলেজ বরিশালের বিএম কলেজ চাকার শের বাংলা কলেজ হেইটা মগ মাথার মনি ওইটা মগ মাথার মনি আছে থাকবে চিরকাল মগ বাড়ি ঠিক না বাবুগঞ্জের আউকি মিঠাই উজিরপুরের পান ঝালকাঠি সেরা লবণ বানারি পাড়ার ধান বাবুগঞ্জের আউখি মিঠাই উজিরপুরের পান ঝালকাঠি সেরা লবণ বানারি পাড়ার ধান সারা দেশের সোনার খনি হগল মাসের মাথার মনি সারা দেশের সোনার খনি হগল মাসের মাথার মনি বরিশাল শেরে বাংলা বরিশাল শেরে বাংলা বাংলা মায়ের বীর দুলাল মগো বাড়ি বরিশাল ঠিক না সাগর পারের মানু মোরা মগো বাড়ি বরিশাল কুম্মে পাইবেন মগো মতো কুম্মে পাইবেন মগো মতো এত নদী এত খাল মগো বাড়ি বরিশাল ঠিক না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও গো নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হাজার হাজার সাহাবী নয়ন ভরে দিল নবীজি হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখল নবীজি শতবার দেখিয়াও তবু শতবার দেখিয়াও তবু তৃপ্তি তাদের হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী
নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে রইল পাশে, ভালোবেসে রইল পাশে, যাইয়া দেখো মদিনায়, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব তিনি, নবীর প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব তিনি, নবীর মাথা আনতে গিয়ে, নবীর মাথা আনতে গিয়ে পাইল সুখের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এবার চলুন আমরা দেখে আসি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবের কিছু আলোচনার অংশবিশেষ। আমি এক, আমার কোনো শরীক নাই। আছে নাকি আল্লাহর কোনো শরীক? আল্লাহুস সামাদ। আল্লাহকে আমি বেনেওয়াজ বেপরোয়া বেমুখাপেক্ষী, আমি কারো কাছে ঠেকা না, কারো সহযোগিতা আমার লাগে না, আমার সহযোগিতা লাগে সকল মাখলুকাতের। আমি ছাড়া একটা প্রাণীও একটা মুহূর্ত বেঁচে থাকতে পারে না, পারে নাকি? আল্লাহর দয়া ছাড়া কি আমরা বাঁচতে পারতাম? বাঁচাইছেন কে? মায়ের কোলে কে বাঁচাইছেন? মায়ের গর্ভে কে বাঁচাইছেন? এক কাটা নাপাক পানি মা এবং বাবার সংমিশ্রণে মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা পানি মাওলায় পৌঁছাই দিয়েছেন। যেই পানি শরীরের থেকে বের হইয়া গেলে গোসল ফরজ হইয়া যায়, কাপড় নাপাক হইয়া যায়। আচ্ছা, রাজধানী ঢাকা, এটা আপনারা বলবেন আমি জানি। এখন প্রশ্ন হচ্ছে, এই ঢাকা হাত নামাচ্ছেন কেন? কষ্ট হয়? এই ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকাটা কতবার রাজধানী ছিল, কতবার রাজধানীর মর্যাদা পেয়েছিল, এটা যারা জানেন তারা হাত তুলে রাখেন, বাকিরা নামাই রাখেন। একজন আছে। কতবার? সে একবার বলছে এই উত্তরও সঠিক হয় না, 10 বারও সঠিক না, 2 বারও সঠিক না। আচ্ছা, দরকার নাই, সঠিক ভুল আমি বলতেছি এটা। কিন্তু কথা হচ্ছে এই যে আপনারা হাত তুলে রাখলেন, সেকেন্ড প্রশ্নে গেলাম, হাত কি হয়ে গেল? ম্যাক্সিমামের হাত আমাদের নেমে গেছে, তাই না? থার্ড কোশ্চেন আমি করারই সুযোগ পাইনি। সাধারণত আমি 3য় নম্বর প্রশ্ন পর্যন্ত যাইতে পারি, এরপর আর হাত পাওয়া যায় না। কিন্তু এখানে দেখা গেছে আমাদের 2য় প্রশ্নতে মোটামুটি হাত আমরা নামাই নিয়েছি। বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকা 5 বার। চলুন এবার দেখে আসি উক্ত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা শায়েখ জামাল উদ্দিন সাহেবের তাফসিরের কিছু অংশবিশেষ। হাড্ডিগুলা পইরা রইছে খোয়ারের মধ্যে। দাজ্জাল গিয়ে বলবে দাঁড়াইয়া যাও, সাথে সাথে 3 বছর আগের মরা গরুটা উঠে দৌড় দেবে। কি ইমান বাঁচবে কেমনে? খুব ভালো করে বুঝুন। এমন এক মহা সময় স্বামী স্ত্রী দ্বন্দ্ব। স্ত্রী হয়তো বলবে তোমার আল্লাহরে নিয়ে তুমি থাকো, আমি আল্লাহ ধান দেয় চাউল দেয়, আমার আল্লাহ বৃষ্টি দেয়, আমার আল্লাহ মরা গরু জীবিত করে, আর তোমার আল্লাহর উপর ঈমান আনার কারণে তুমি এখন সমেত মুন্সি হইয়া গেছো, তুমি খাইতেও পাও না, না খাওয়ার অবস্থায় বইরে গেছো, তুমি মর অবস্থা। আল্লাহু আকবার। দাজ্জাল এসে বলবে তোমার বাবা মারা গেছে 30 বছর আগেই, দেখো তোমার বাবা জাহান্নামে জ্বলতে আছে, আমারে আল্লাহ মানো, তোমার বাবাকে আমি জান্নাত দিয়ে দেব। বাম হাতে জাহান্নাম দেখাবে, ডান হাতে জান্নাত দেখাবে। আমি গল্প বল,
আজকে নামের উপরে আমারই ছাত্র, আজকে নামের উপরে, নামের আগেতে এতদিন ছিল মোহাম্মদ। দুনিয়া এবং আখিরাতের জন্য দোনো জায়গায় একটা টাইটেল আসছে। টাইটেলটার নাম কি আপনারা জানেন? কি নাম? হাফেজ। ওর নাম আগে ছিল মোহাম্মদ আমিনুল ইসলাম হাবিব, এখন থেকে ওর নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম হাবিব। শুধু দুনিয়াতে না, কাল কিয়ামতের দিনও ডাকবে হাফেজ সাহেব। দুনিয়া এবং আখিরাতের কামাই আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে করার তৌফিক দিয়েছে। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদের সন্তানগুলোও ঠিক এই টাইটেল নিয়ে দুনিয়াতে এবং কবরে, কাল পরকালেও যেন এই সম্মান আল্লাহ যেন আমাদের সন্তানদেরকেও দেয়। সকলে বলি আমিন। বিধাতা আমার এই মনের ব্যথা, শোনো রে ও বিধাতা আমার এই মনের ব্যথা, আমি নবীর দিওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। কামলিওয়ালা নবীজি মোড় আছেন মদিনায়, চল রে ও ভাই কে কে যাবি সোনার মদিনা, সোনার মদিনা। কামলিওয়ালা নবীজি মোড় আছেন মদিনায়, চল রে ও ভাই কে কে যাবি সোনার মদিনা, সোনার মদিনা। আশাও পূরণ হবে, হৃদয়টা শান্ত হবে, আশাও পূরণ হবে, হৃদয়টা। উক্ত ওয়াজ মাহফিলে অত্র এলাকার এমপি সাহেব উপস্থিত না থাকতে পারায় সে অডিও কলের মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে। চলুন শুনে আসি। সম্মানিত উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মানিত আমন্ত্রিত ওয়াজিন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন, আমাদের বাউফলের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য শ্রদ্ধাভাজন ওলামা ইকরামগণ কথা বলেছেন। আমারও উপস্থিত হওয়ার কথা ছিল, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সরাসরি আপনাদের মাঝে উপস্থিত হয়ে কথা বলতে পারলে, আপনাদেরকে সালাম দিতে পারলে, আপনাদের কাছ থেকে দোয়া নিতে পারলে ভালো হতো। আমি অনিবার্য কারণে আমাকে একটু চলে আসতে হয়েছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে আপনারা যে কষ্ট করে আপনাদের প্রিয় বাউফলের জন্য বিজয় নিয়ে এসেছেন, কালাইয়ার পক্ষ থেকে আপনারা যে কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এর উত্তম যাজা দান করুন, দুনিয়াতে সম্মানিত করুন এবং পরকালে এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসলিয়ান کرام, মাঝখানে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজকে প্রোগ্রাম এর মধ্য দিয়েও যতটুকু হয়েছে আল্লাহ তাআলা যেন এটাতে বারাকা দান করেন এবং যে আলোচনা আপনারা শুনেছেন, আলোচনা শোনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আলোচনা আমাদের জীবনে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে তা বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন, পরিপূর্ণ করেছেন এবং একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমাদের জন্য নির্ধারিত করেছেন। আজকে আমি শুধু আপনাদের ছোট তিনটা কথা বলছি। আমরা সবাই মিলে চেষ্টা করা দরকার, প্রথমত ইসলামকে বোঝার জন্য, কোরআন জানার জন্য, কোরআন শেখার জন্য, কোরআন অর্থ সহ তেলাওয়াত করার জন্য। আমরা যে যতটুকু শিক্ষিত হওয়ার চেষ্টা করেছি, সুযোগ পেয়েছি, এটুকু কাজে লাগিয়েই আমাদের কোরআন বেশি করে পড়ার চেষ্টা করা। বিগত রমাদান আমাদের থেকে বিদায় নিয়েছে। এই রমাদানের মূলত মর্যাদা ছিল কোরআনের জন্য, কোরআনের প্রশিক্ষণ আমরা গ্রহণ করেছি। এখন সেই কোরআন আঁকড়ে ধরে আমাদের বাকি 11টা মাস যদি পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশি মর্যাদা দেবেন।
সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লিগণ, আমাদের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে আমরা কোরআনের একটা পরিবার সমাজ কায়েম করতে চাই। আমাদের প্রিয় কালাইয়াকে আমরা মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব। সেটার জন্য আমাদের এলাকায় কোরআনের বেশি বেশি চর্চা এবং কোরআনের বিধিবিধানগুলো আরো বেশি মেনে চলার জন্য আমাদের চেষ্টা করা দরকার। তৃতীয়ত হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বসবাস করি, কোরআনের বিধান কায়েম করলেই কেবলমাত্র আমাদের প্রত্যাশা, আমাদের চাহিদা পূরণ হবে। আল্লাহ তাআলা বলেন, কোরআনের মাধ্যমে যদি তোমরা সমাজ পরিচালনা করো তাহলে আসমান এবং জমিনের দরজা, বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা প্রত্যেকে কোরআনের আলোকে নিজের জীবন গড়ব, আমাদের কালাইয়া, আমাদের প্রিয় বাউফলকে গড়ে তুলব। তাহলেই আল্লাহ তাআলা সন্ত্রাস, দুর্নীতি, মাদক এবং অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থেকে আমরা যেন একটা বরকতময় সমাজ প্রতিষ্ঠা করতে পারি, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদের পথ সহজ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে, আপনারা যে কষ্ট স্বীকার করেছেন, আপনারা যে পরিশ্রম করেছেন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দুনিয়াতে আপনাদেরকে সম্মানিত করেন, পরকালে যেন আপনাদেরকে এর উত্তম প্রতিদান দান করেন, সেই প্রত্যাশা আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে খুব কাছাকাছি সময় ইনশাআল্লাহ কালাইয়ার আমার সম্মানিত ভাইদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনি কি আপনার আদরের সন্তানকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করতে যাচ্ছেন? তবে আর দেরি কিসের? আজই চলে আসুন মারকাজুত তাহফিজ হিফজ কোরআন মাদ্রাসায়। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এখনই যোগাযোগ করুন 01799553450। ধন্যবাদ।